প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ির চৌরাস্তার মুখে। তো আপনারা যাত্রাবাড়ির চৌরাস্তার এই বেহাল দশা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ির চৌরাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ এবং রাস্তায় ভাঙাচোরা হয়েছে। অনেক প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এইখানে অনেক আহত হয়েছে এবং অনেক বাসেরও ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে শুরু করে ধোলাইপাড় যাওয়ার যে রাস্তাটা, সম্পূর্ণ রাস্তা ভাঙা। তো রাস্তার যে বেহাল পরিস্থিতি, এতে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? অনেক তো অসুবিধা হচ্ছে, গাড়ি চলতে পারতেছে না, বাস আইতেছে না, রিক্সা চলতে আছে না, কত অসুবিধা হচ্ছে। অন্যান্য পোলাপানের নিজেরা চলতে পারি না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, জায়গা জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ভাঙ্গার কারণে। কত বছর যাবত এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে? 2-3 বছর ধরে এই অবস্থা। আবার তো হাসিনা প্রত্যন্ত হাসিনা গেছে, রাস্তাঘাট কেউ ধরেই না, করেই না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে হাসিনার আমলে যে রাস্তা হয়েছিল ভালো আছিল, হাসিনার আমলে রাস্তাঘাট ভালো আছিল, হাসিনা জানে ফের রাস্তাঘাট খারাপ হয়েছে। অনেক দিন যাবত ভাঙা। তো এতে আপনারা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? গাড়ি করে আসতেছে না, আমার ব্যবসা বাণিজ্য খারাপ, এই সমস্যা। তো এখানে একজন প্রত্যক্ষদর্শী আছে, যদি আপনাকে এই রাস্তার কথা বলে, রাস্তার যে বেহাল দশাটা, আচ্ছা কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এতে দেখা যাচ্ছে জনজীবনে চলাফেরায় সমস্যা, তারপরে অনেকগুলো গাড়ি দেখা যায় ওখান দিয়ে ঘুরে যায়। সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের পয় নিষ্কাশন লেনটা, মানে এত ভরে গেছে, এটা আরও 6 মাস আগে। আর এই রাস্তাটা আজকে নতুন না, প্রতিনিয়তই এমন থাকে। কেন থাকে বুঝলাম না। রিপেয়ারিং করে হয়তো সর্বোচ্চ 2 মাস, তারপরে। আপনি কি বলতে চাচ্ছেন যে যাত্রাবাড়ির ঢাকার প্রাণকেন্দ্র যে যাত্রাবাড়ি, এই যাত্রাবাড়ির মতো অবস্থা, এই একটা করুণ অবস্থা, হ্যাঁ, তো এখানের বাসিন্দা হিসেবে আপনার কি বলার আছে? আমি এখানকার স্থানীয় বাসিন্দা, আমি অন্তত 30 বছর 35 বছর আমার বর্তমান বয়স, আমার জীবনে এত বেহাল দশা কখনো দেখিনি। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। যে অবস্থার মধ্যে আমরা আছি, কি বলবো, আর বলার তো কিছু নাই। যে অবস্থা পরিস্থিতি, মাওয়ার রোডটা আমাদের যে অবস্থা, এখানে ময়লা সয়লা, হোটেলগুলি খোলা খালা, এখানে দোকানপাট সব কিছু ময়লার গন্ধে থাকার মতন কোনো পরিবেশ নাই এই জায়গাটা। আমরা কি করব, গরিব মানুষ পড়ে রয়েছি, থাকতেছি, এই আর কি। কত বছর যাবত এই পরিস্থিতি? এই পরিস্থিতি আজকে মনে করেন প্রায় 4 বছরের উপরে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাই একটু সুন্দর পরিবেশ হোক, একটু রাস্তাঘাট সুন্দর হোক, এটাই আমরা চাই, আর কিছু চাই না। এটা রাস্তাটা মনে করেন প্রচণ্ড ভাঙ্গা, এদিকটা মনে করেন গাড়ি যাতায়াত করতে পারে না। 2 নম্বর হলো আমি ছোটো ছোটো গাড়িগুলো এটিও যাইতে পারে না, আর প্রাইভেট বড় গাড়ি যাইতে পারে না, বড় বড় গাথা হয়ে রয়েছে, অবস্থা খুব ভয়াবহ। আমাকে মনে করেন ছোটো ছোটো গাড়ির পাত্তি মনে করেন 3-4টা করে ডেলি 1-2টা করে ভাঙতে আছে পাত্তি। এরপর ওই পাশে যে রাস্তাটা, ওইটাও ভেঙে গেছে গা। 4 মাস হয়েছে ওইটা কাজ করছে, 4 মাস লাগায়া বন্ধ, 4 মাস বন্ধ আসলো, বন্ধ থাকা অবস্থা ওই রাস্তাটা মনে করেন আবারও ভেঙে গেছে গা। আর এটা মনে করেন অবস্থা, গাড়ি প্রতিনিয়ত গাড়ি পোল্ট্রি খাইতেছে, অটো রিক্সা এদিকে পোল্ট্রি খাইতেছে, ওইটা যেতেছে, কায়দা যেতেছে গা। মনে করেন অবস্থা খুব ভয়াবহ। আমরা খুব ঝামেলার ভিতরে, খুব একটা ঝামেলা পোয়াইতেছি আমরা। ভাইজান, অনুরোধ করতেছি, আমি বাংলাদেশের হিসাবে, একজন নাগরিক হিসাবে বলতেছি, প্রতিটা রাস্তাঘাট যেন ঠিক করা যায়। ভাইজান, আমরা অনেক দুর্ভোগের ভিতরে আছি রাস্তাটা নিয়ে, আমাদের যাত্রী নিয়ে আসতে পারি না। আমাদের গাড়ি সবচেয়ে বেশি ভয়াবহ হইতেছে আমাদের মালিক মহাজনরা। একটা গাড়ির পার্টস অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে রাস্তার কারণে। আমরা চাই দ্রুত এই যাত্রাবাড়ি শহরে যত বড় ভাইরা আছে, যত নেতা ফেতা আছে, আমরা চাই যে রাস্তাটা দ্রুত কাজ করে দেখ। আমাদের এটাই আমাদের মতামত। আমরা যেন ভালো থাকি, যাত্রীও যেন ভালো থাকে, আমাদের মহাজনরাও যেন ভালো থাকে। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট একটা রাস্তা, মানুষের অনেক যোগাযোগের রাস্তা এটা, কিন্তু কি কারণে হচ্ছে না, দীর্ঘদিন যাও মোটামুটি চলার ব্যবস্থা ছিল। সিটি কর্পোরেশনের লোক এই যে খুইদা
বিভিন্ন গর্ত করছে, আরও নাজেহাল অবস্থা হয়ে রয়েছে। সাধারণ মানুষ অসহায়, কিচ্ছু করার নেই। আমরা দেখতেছি, কিচ্ছু করতে পারতেছি না, কারো কিছু বলতেও পারতেছি না। প্রতিদিন রিক্সা পড়ে যাইতেছে, মহিলারা পড়ে যাইতেছে, মানুষ হাত পা কেটে যেতেছে, মাথা ফাইটে যাইতেছে। বড় বড় রাত্রে ঘুমাইলে বিল্ডিং কাঁপে। এই রাস্তা দিয়ে গাড়ি চললে বিল্ডিং পর্যন্ত কাঁপে, কিছু করার নেই। কার কাছে কি বলবেন? রাস্তার ইমার্জেন্সি কাজ দরকার, ইমার্জেন্সি আমাদের একই রাস্তা দরকার। ওই পাশ হয়েছে, এই পাশ হয় নাই, ঠিক আছে? খারাপ দাদা, অনেক খারাপ। এই যাত্রাবাড়ি রোডটার লেগে মানুষ অনেক দুর্ভোগে আছে। কতদিন যাবত এই অবস্থাটা? প্রায় এই 6 মাস, 6-7 মাস। বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে? গাড়ি পোল্ট্রি খেতে ডেলি গাড়ি পোল্ট্রি খায়। আজকে সকালে একটা পড়ছে, এইখানে 4-5টা। আজকে সকালে কোন ঘটনাটা ঘটেছে একটু বলুন। সকালে বলছে কি পানি প্রচুর ছিল, কিন্তু ড্রাইভার বুঝতে পারে নাই এটা যে গর্ত, ওনার সাথে সাথে গাড়িটা কাইতে হয়ে গেল। অটো 4-5টা পড়ছে, অটো 4-5টা পড়ছে। দেখেন স্যার, দেখেন কি ব্যাপার, এইটা এমন ভাঙছে, মানুষ এখানে যাতায়াত করতে ভীষণ কষ্ট হইতেছে, মানুষের ভোগান্তিতে পড়তে হইতেছে। এই যে বাসগুলি যাচ্ছে, ঠিক আছে, একটা পর একটা খাদে পড়া উল্টে যেতেছে গা, এটার জন্য আবার ক্রেন আনতে হইতেছে, এখানে আবার বিরাট জ্যাম জলের সৃষ্টি হইতেছে। তো এইভাবে কোনো বাণী হয় না, ঠিক আছে। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।